সম্পৃক্ত সৎসঙ্গ পরিচালনায় আজও আমি যেটুকু চেষ্টা চালিয়ে যাচ্ছি তার একমাত্র কারণ যেভাবে কিছু মানুষকে বঞ্চিত করে, অগ্রাহ্য করে, অবজ্ঞা করে, অশ্রদ্ধা করে একটি বিশেষ মহল সৎসঙ্গ পরিচালনা করতে চাচ্ছে, যাতে একটি ক্ষোভের, দুঃখের, কষ্টের, বিভাজনের, গ্রুপিং এর সৃষ্টি হয়েছে। আমার চেষ্টার একটাই কারণ, সেটি উদ্দেশ্য, সে আমরা যেন কোনো টাকা স্টার্ট আসা বন্ধ না হয়, ব্যাংকের টাকা বন্ধ না হয়, ওই নারায়ণগঞ্জের টাকা বন্ধ না হয়, আপনার চিড়িয়াখানার টাকা বন্ধ না হয়। যেটা বন্ধ হয়ে আছে অনেকে আপনারা জানেন না, কোটি কোটি টাকা আমরা নিতে পারছি না এই গন্ডগোলের কারণে, আমাদের মধ্যে মতদ্বৈতের কারণে। সেটি যেন না থাকে। আমার ভক্তরা এখানে আসবেন না, স্টার্ট পাঠাবেন না, এটা না হয়। বিভিন্ন জেলা যেন আমাদের কাছে ছড়িয়ে না যায়, ভাবে না যায়, বিভাজন না হয়। যেমন একটা বিভাজনের আলামত আমি পেয়েছি, সেটা হচ্ছে এই চট্টগ্রাম, দেখেন শ্রী ঠাকুর সৎসঙ্গ চট্টগ্রাম জেলা, নারায়ণগঞ্জ দেখছেন শ্রী ঠাকুর সৎসঙ্গ নারায়ণগঞ্জ জেলা, যশোর দেখছেন শ্রী ঠাকুর সৎসঙ্গ যশোর জেলা। এখানে প্রত্যেক জায়গায় কিন্তু আমার শাখা দেখতে বলি। আমি ধরে নিব অনেকেই এরকম তো মানসিকতা হয়তো পোষণ করতেও পারে, যেখানে যদি সুস্থ পরিচালনা না হয়, আমরা ওখানকার শাখা হিসেবে না থাকে নিজেরাই স্বাধীনভাবে এই এলাকাতে আগে সৎসঙ্গ প্রতিষ্ঠিত করবো, সে টাকা পয়সা থাকে এখানে সবকিছু করবো, এরকম আলামতে কিন্তু আমার কাছে আছে। আমি এরকম যেন একটি বিভাজন, একটি ভাগাভাগি, দলাদলি, অসন্তোষ সৃষ্টি না হয়, সবাইকে নিয়ে যাতে আমরা চলতে পারি, এটি আমার প্রয়াস। এই জন্য মাঝে মাঝে আপনাদেরকে ডাকি, কিন্তু সেটাকে বাস্তবায়ন করতে পারছি না। আপনাদেরকে একটা কথা বলি, যারা এখন চলছেন ওখানে, তাদের কথা মতো আমি যে চলতাম, তারা কিন্তু আমাকে মাটিতে পা দিতে দিত না, মাথায় ফেলে করতো। ঠিক, যা টাকা চাইতাম তাই দেবে কিন্তু তারা আমাকে। কিন্তু আমার উদ্দেশ্য তো টাকা কামাই নয়। আমার উদ্দেশ্য, যেহেতু আজ থেকে ৬২ বছর আগে ঠাকুর রঘুচন্দ্রকে